নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর আজ দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। বুধবার প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। এর আগে বিএনপি, জামায়াত ও সুজন সহ বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরাও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরেন। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল কি কি যুক্তি তুলে ধরলেন? আজ কি রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হবে? মারফি, নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এই যে গণতন্ত্রের সুরক্ষার জন্য যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, এই কথাগুলো আপিল বিভাগকে আজকে মূলত শুরুতেই জানিয়েছেন রাষ্ট্রপক্ষ এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলার চেষ্টা করছেন যে তার আইনি যুক্তি তুলে ধরছেন যে কেন এই বাংলাদেশে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন। তিনি বলছেন যে গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখার জন্য, বাংলাদেশের নাগরিক তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য সংবিধানের যে কোনো সিদ্ধান্ত নিলে সেটি সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী হবে না, এই যুক্তি তিনি প্রথমেই তুলে ধরেছেন। পাশাপাশি বলা হয়েছে যে 2011 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল সেটি ছিল একেবারেই এই গণতন্ত্রের বিপরীত ছিল, অর্থাৎ সেখানে এই রায়ের কারণে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার যে ক্ষমতা সেটি তারা খর্ব করেছেন। পাশাপাশি গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, নির্বাচন ব্যবস্থা দলীয়করণ হয়েছে। এই আইনি যুক্তিগুলো অ্যাটর্নি জেনারেল তিনি আপিল বিভাগকে জানাচ্ছেন। পাশাপাশি এই 2011 সালের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়ার পরে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণগুলো তিনি আপিল বিভাগকে জানাচ্ছেন এবং তুলে ধরছেন। পাশাপাশি সংবিধান নিয়ে বিভিন্ন দেশে যে মামলা হয়েছে, মামলা বা রায় হয়েছে, সেই নজিরগুলো তিনি আপিল বিভাগকে তুলে ধরছেন এবং রাষ্ট্রপক্ষ বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে ফেরা উচিত, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমেই গণতন্ত্র রক্ষা হয়, গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকে, মানুষ ভোট দিতে পারেন এবং পাশাপাশি এই যে একটি দেশ তার মাথা তুলে দাঁড়ানোর সুযোগটা তৈরি হয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, এই কথা তিনি বলছেন। এবং আজকে মূলত তার শুনানিটি শেষ হওয়ার কথা রয়েছে, এখন একটি বিরতি চলছে, এরপরে আবারও তিনি শুনানি করবেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে। ধন্যবাদ আপনাকে।